আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। হয়তো আপনার অজানাতে আপনার সিমটি বন্ধ হয়ে যেতে পারে। আপনি যখন 1 বছর বিদেশে গেছেন, এসে দেখতেছেন, বাংলাদেশে এসে দেখতেছেন আপনার সিমটি বন্ধ হয়ে গেছে, কিংবা আপনার বেখেয়ালে সিমটা হারিয়ে গেছে। ভাবতেছেন আজকে নয় কালকে উঠাবো, আজকে নয় কালকে উঠাবো, আজকে নয় কালকে রিপ্লেক্স করব, এই ধরনের আপনিও করতেছেন। আপনার টাকা হচ্ছে না, আপনার সিম উঠা হচ্ছে না, শুধুমাত্র আপনার এই গাফিলাতির জন্য আপনার সিমটি হয়তো মালিকানা পরিবর্তন হয়ে যেতে পারে। সেটা কিভাবে আমরা এখন বিস্তারিত জানবো। তো তার আগে বলতেছি, ভিডিওটিতে যারা এখন লাইক দেননি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও এবং ট্রিক অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাইস, আপনি যদি একটা সিম কেনার পরে বা বাইক ক্রয় করার পর যদি আপনি 15 মাস ইউজ না করেন, মানে 1 বছর 3 মাস যদি আপনি সিমটি ব্যবহার না করেন, তাহলে মানে সিম কোম্পানি আপনার সিমটিকে অন্য মালিকের হাতে হস্তান্তর করবে। কারণ বর্তমানে দেশের ভিতরে নাম্বার এত পরিমাণ অ্যাভেলেবেল হয়ে গেছে যে তাদের যে নাম্বার তৈরি করবে সেই রকম ক্রাইসিস তাদের কাছে খুঁজে পাচ্ছে না তারা। তো তার জন্য আপনাদের করতে হবে কি, সিমটি বেশি করে চালাইতে হবে। আর যদি আপনি মনে করেন 6 মাস পরে যদি আপনার যদি মানে সেই সিমটিতে যদি প্রয়োজন না হয়, তাহলে আপনি 6 মাস পরে একবার 10 টাকা রিচার্জ করে, সেটা আপনি 20 টাকা রিচার্জ করে মানে কথা বলতে পারেন। না হলে হয়তো আপনার চ্যানেলটি মানে আপনার সিমটি বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার সিমটির মালিকানা পরিবর্তন হয়ে যেতে পারে। তো এজন্য আপনি সাবধান, আপনার সিমটির মালিকানা পরিবর্তন যাতে না হয় তার জন্য আপনাদের সিমটি মাঝে মাঝে চেক করতে হবে এবং দেখতে হবে সিমের ভিতরে কোনো প্রকার ব্যালেন্স আছে কিনা, লেনদেন হচ্ছে কিনা। কারণ সবাই আমরা জানি, আমরা একটা জিনিস যদি মানে ব্যবহার না করি সেটা এমনিতে নষ্ট হয়ে যায়। আর তাই গ্রামীণ সিম বা যে কোনো সিম দেখতেছে আপনি ব্যবহার করতেছেন না, তাই তারা ভাবে যে আপনি মনে হয় আর ব্যবহার করবেন না কিংবা হারিয়ে ফেলেছেন, সেজন্য তারা সিমের মালিকানা চেঞ্জ করে দেয়, সেই সিমটিকে অন্য কাউকে ব্যবহার করার সুযোগ দেয়। তো এটা ছিল আপনাদের কাছে একটা বলার উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।